হুজুর কি হয়েছে যাব না এদিকে আসছে সর্বনাশ আব্বা হুজুর হঠাৎ এখানে আসছে কেন তাহলে এখন উপায় হুজুর এই সুরার বাজিয়ে সরান তা না হলে বাঁচা যাবে না তুই ওদের খেয়ে নিয়ে যা ওরে বাবারে বাবারে এইবার আমাকে কাই ফেরে ছালা ওই সামনে এই পায়ের ঘুমটা চাই পাদের আমার জানে হক্কর হক্কর করতেছে আল্লাহ খুদা তুমি আমাকে বাঁচাও খুদা খুদা তুমি আমার বাঁচাও খুদা ওই সিমরি আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় একই আব্বা হুজুর আমার কক্ষে হঠাৎ আসছে কেন আব্বা হুজুর আসুন আসুন গ্রহণ করুন তা কি মনে করে আব্বা হুজুর আমি এসেছি তোমাকে রাজ্যের ভার দিতে বড় পুত্র নিজাম তুমি কি পারবে সেই মহৎ কাজটি করতে নিশ্চয় পারবো আব্বা হুজুর বলেন কি সেই মহৎ কাজ বিপন্নের আজকে রক্ষা করতে হবে 12 কোটি হিন্দু মুসলমানদের বিপন্ন করেছে কে সেই মহানায়ক আব্বা হুজুর একরাম নগরের উজির আজম গাফফার খা উজির আজম গাফফার খা হ্যাঁ পুত্র একরাম নগরের দিনহীন প্রজারা পত্র লিখে আমার নিকট অভিযোগ করেছে কি অভিযোগ করেছে আব্বা হুজুর একরাম নগরের গরিব প্রজারা শয়তান গাফফার খার অত্যাচারে তারা দিন যাপন করতে পারছে না তাই আমার আদেশ তুমি একরাম নগরে প্রবেশ করে শয়তান গাফফার খাকে বন্দী করে নিয়ে আসবে এই মুর্শিদাবাদে আমি সেই শয়তানকে উপযুক্ত শিক্ষা দেব কিন্তু আব্বা হুজুর এই প্রজাদের অভিযুক্ত মিথ্যাও হতে পারে না 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 পুত্র হাজার হাজার লোকের স্বাক্ষরিত অভিযোগ কখনো মিথ্যা হতে পারে না বেশ আমি আপনার আদেশ গ্রহণ করলাম পিতা আমি আগামী খাওলা রওনা করব এই একরামনগরের অভিমুখে তারপর সেই শয়তানকে বন্দী করে নিয়ে আসবো এই মুর্শিদাবাদ বেশ আমি শুনে খুশি হলাম পুত্র কিন্তু একটি কথা মনে রাখো পুত্র আমি হলাম এই মুর্শিদাবাদের নবাব আমি তোমাকে পাঠাচ্ছি বিপন্ন রক্ষায় আমার আদেশ তুমি ভুলে গিয়ে কোন পাপ কাজে তুমি লিপ্ত হও না তাহলে আমি তোমাকে পুত্র করে বলে ক্ষমা করব না তাই যাব আব্বা হুজুর তাই যাব আমি সেই শয়তানকে বন্দী করে শান্তির প্রতিষ্ঠাতা করব এই মুর্শিদাবাদ একরামনগরে পুত্র নিজাম বলুন আব্বা হুজুর তুমি বিপন্ন রক্ষার শপথ নিয়েছো এবার এসো আমি তোমার যাত্রা বোধ করে দিচ্ছি আসো পুত্র নিজাম যাত্রা পথ যাত্রা আমি ঠিকই করবো আব্বা হুজুর তবে মানুষের ভালোবাসা মানুষের মঙ্গল এর কোনোটাই আমি চাই না আমি চাই
এই রঙিন দুনিয়ায় রঙের নেশায় নিজেকে মধুল করে তুলতে আমি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। সেনাপতি জং বাহাদুর, আমাকে আদেশ করুন জনাব। শয়তান জাফর কাকে বন্দি করে তার ঘরে আগুন ধরিয়ে দাও, তারপর আগামীকাল প্রকাশ্য রাজ দরবারে গুলি করে হত্যা করবে। আর এই কুলোঠা মেঘটাকে কাপড় বেঁধে নদীর পানিতে ডুবিয়ে মারবে। আর ওই গোলামকে যার কৌশলে আমাকে ঘরের ভিতর বন্দি করে রেখেছিল তাকেও বন্দি করো জং বাহাদুর। আবার কাকে বন্দি করতে চান জাহাপনা? আমার শত্রু জাফর আর গোলাম কাকে। কেন জাহাপনা? তাদের অপরাধ? গোলাম কার সাহায্যে মুরাদের সঙ্গে তার কুলোটা মেয়েকে বিয়ে দিয়েছে। সেটা কি তার কোনো অপরাধ নয় জাহাপনা? তুমি কি বলছো বেগম? সেটা তার অপরাধ নয়? না জাহাপনা, সে আজ অপহরণ করেছে। আমি তা বিশ্বাস করব না। জং বাহাদুর, আমি যাচ্ছি জাফরা। দাঁড়াও সেনাপতি, আমাকে ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি যে হুকুমের দাস। যাও জং বাহাদুর, জাফর আর গোলাম কাকে বন্দি করো। সাধ্য হবে না আমার জ্যাঠামণিকে গোলামকে বন্দি করতে। তুমি এখানে কেন এসেছো আজাদ? শুধু এখানেই নয় পিতা, যেখানে অধর্মের কাছে ধর্মের লাঞ্ছিত হয় সেখানে আমি চলে যাই পিতা। না, জাহাপনা, তুমি ওদের রক্ষা করতে পারবে না। কেন পারবো না পিতা? জ্যাঠামণি তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আপনি আমাকে শাস্তি দেন পিতা। আজব, তুমি তাহলে এর মূল নায়ক। হ্যাঁ পিতা, এই বিবেকে যা কিছু করতে হয়েছে সব আমি করেছি পিতা। তাই বন্দি করতে হয়, তাই আমাকে বন্দি করেন পিতা। আমাকে শাস্তি দেন পিতা। হ্যাঁ, আমি তোমাকে কঠোর শাস্তি দেব। জং বাহাদুর, বন্দি করো এই পাপিষ্ঠ ছেলেকে। না জাহাপনা, না। কাকে বন্দি করছেন জং বাহাদুর? কেন, তার অপরাধী কি? আপনার মেয়ের অপরাধী বলে জাহাপনা আমাকে আদেশ করেছে তাকে বন্দি করতে। চলে যাও, চলে যাও আমার সামন থেকে। আমি তাই যাচ্ছি সাদা। পিতা, পিতা গো, হাজার তো কোনো অপরাধ করিনি পিতা। অপরাধে যা করেছি আমি করেছি পিতা। শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন পিতা। না ভাইজান, না, দোষ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আপনি আমাকে শাস্তি দেন
পিতা ভাইজান আমার জন্য কেন আপনি দুঃখের সাগরে ঝাঁপ দিবে? ওরে আজাদ, ওরে আজাদ, শুধু দুঃখ কেন রে? তোর জন্য যে আমি হাসতে হাসতে জীবনটাও দিতে পারি, তবু তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক তা আমি সইতে পারবো না রে আজাদ, তা যে আমি সইতে পারবো না। মা, মাগো, তুমি তুমি এই আজাদকে নিয়ে যাও মা। ওরে বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? যাবো না, ওরা তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি। আমার আদেশে ওরা বিয়ে করেছে আর আজাদ করেছে তার সহযোগিতা। বেগম, তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আমি আজ কারো কথা শুনবো না, কারো বাধা আমি মানবো না। চলে যাও মুরাদ আমার সামনে থেকে, আমি তোমার মুখ আর দর্শন করতে চাই না। যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। খুদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চাই না। আমি এখন কি করব খুদা? আমি এখন কি করব? শ্রীরামচন্দ্রকে পিতার আদেশ পালন করতে বলে গিয়েছিল, তুমিও মুক্তার হাত ধরে চলে যাও অনেক দূরে, অনেক দূরে ভাইজান। যাবো রে, যাবো রে আজাদ, যাবো। পিতা যখন আমাকে আদেশ করেছে, আমাকে যে যেতে হবে রে, আমাকে যে যেতে হবে। তবে যাবার আগে একটিবার, শুধু একটিবার মায়ের চরণ তুলে নিয়ে যেতে চাই। মা গো, চেয়ে দেখো মা, তোমার আজাদ তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। আমি তোকে কোথাও যেতে দেব না বাবা, আমি তোকে কোথাও যেতে দেব না। মা, মাগো, আমার জন্য তুমি কোনো দুঃখ করো না মা। আমার স্নেহের ছোট ভাই আজাদ তোমার কাছে রইল মা, ওকে তুমি দেখে রাখো মা, ওকে তুমি দেখে রাখো। বিদায় দেন, বিদায় দেন মাতা গো, বিদায় দেনা
না। ভাইজান ভাইজান আজাদ ভাইজান ভাইজান কি যদি হয় তাহলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও ভাইজান। আমার কথা মহলে মনে রে মায়ের কাছে আমার কথা মহলে মনে রে কাছে পিতার বানে নাইকো মায়া গো যাইতো মাদের চেহের মাতা গো যাইতো মাদের চেরে পিতার বানে নাইকো মায়া গো যাইতো মাদের চেরে মাতা গো যাইতো মাদের চেরে না, না ভাইজান না না বুড়া। আজাদ না ভাইজান ওরে আজাদ আমার প্রাণের মাকে তোর কাছে রেখে গেলাম মা মাগো আজাদকে তোমার হাতে রেখে যাই মা আমাকে যে যেতেই হবে মা পিতা যখন আমার আদেশ করেছে তখন যে আমার তার আদেশ মানতে হবে মা তাই চলে যাচ্ছি মা বিদায়ের কালে রেখে যাই স্মৃতি বেতবরা আকি জন গো মাতা বেতবরা আকি চলেছি আমি অজানা পথে জানে না ভাগ্যে খিলে কারা চলেছি আমি অজানা পথে জানে না ভাগ্যে কি লেখায় এই কালে যদি না হয় দেখা
এই কালে যদি না হয় দেখা পরে পারে যেন পাই গো মাতা পারে যেন आजाद खेरे खेजा আপনার কাছে দেখিয়া রাখিবে যতন তোরা আজাদ খেরে খেজা আপনার কাছে দেখিয়া রাখিবে যতন তোরা এই কালে যদি না হয় দেখা এই কালে যদি না হয় দেখা পরকালে যেন পাই গো মাতা যেন পাই বিদায়ের কালে যাবো না যাবো না আমার ছেলে চলে গেছে যাবো না আপনি চুপ করে থাকবেন না ওকে ফেরান যাবো না ওকে ফেরান ওকে আমি আর ফিরিয়ে আনবো না। তাহলে আমি এই প্রাসাদে থাকতে চাই না যাবো না আমার ছেলে মুরাদ যেদিকে চলে গেছে আমিও সেই দিকে চলে যাব মুরাদ তারা বাবা তারা তুই যেখানে চলে গেছিস আমিও সেই পথে চলে যাব আমিও সেই পথে চলে যাব আমিও সেই পথে চলে যাব সত্যি প্রাসাদের দ্বার বন্ধ করে দাও। রানী যাতে প্রাসাদের বাইরে যেতে না পারে কারো সাধ্য হবে না আমার মাকে আটকে রাখবে। আজাদ চোখ রাঙিয়ে আমাকে আর থামাতে পারবেন না পিতা। ভাইজান প্রাসাদ ত্যাগ করেছে, আমার মাথায় আজ ফুল চেপে গেছে। কখনোই বলছি পিতা, রাগ দামাগ ভুলে গিয়ে ভাইজানকে ফিরিয়ে আনুন। যদি না আনে তাহলে কি তুমি ভয় নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। পিতার আদেশ পালন করতে অস্ত্র হাতে তুলে নিব না পিতা। এই আমি হাত বাড়িয়ে দিচ্ছি পিতা, আপনি আমাকে বন্দী করুন পিতা। আমি তোমাকে বন্দি করব, আমি তোমাকে বন্দি করব। কে কাকে বন্দি করবে? যাবো না, যাবো না। এ তো এখনো অবুঝ ছেলে, ওকে বন্দি করাটা ঠিক হবে না। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে, আমার বন্দিত্বে আপনার খুব আনন্দ হচ্ছে তাই না? কাকে আনন্দ দিবে বাবাজি? আপনার মতন অধর্মের বাহুক যারা, যত মেরে গুরুদান। পিতা গো, জীবনে কোনো অন্যায় করিনি, তাই আমি
অন্যায়কে পত্র দেইনি, আর যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি কোনোদিন ক্ষমা করব না পিতা। আমি হাত বাড়িয়ে দিচ্ছি পিতা, আপনি আমাকে বন্দী করুন পিতা। আমি তোমাকে বন্দী করব, আমি তোমাকে বন্দী করব। এই এখানে কে আছিস? জাহাপনা, আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করুন। গাফফার খাঁ, জনাব, শোনান জনাব। ঠিক আছে গাফফার, তোমার এই কথায় আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। পিতা, পিতা গো, আমায় যখন করেছেন পিতা, তাহলে আপনি আমায় আদেশ দেন, ভাইজান আর ভাবিকে প্রাসাদে নিয়ে আসি। না না না, শয়তান মুরাদ আর শয়তানি মুক্তাকে আমি কোনদিন প্রাসাদে আনবো না। ঠিক আছে পিতা, তাহলে আমিও আজ এই রাজপ্রাসাদে থাকবো না, আমি আজই চলে যাব এই ভাইজানের কাছে। জনাব শাহজাদা, আমি তোমাকে এই কথা দিলাম, জাহাপনা রাজি না হলো দুদিন পর জাহাপনাকে বুঝিয়ে শুনিয়ে মুরাদ ও বৌমাকে এই প্রাসাদে আমি নিয়ে আসবো। বেশ, আপনার কথাই যদি সত্যি হয়, তাহলে ভাই ও ভাবিকে প্রাসাদে এনে আপনার পায়ে দিব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যা হয়, তাহলে আপনাকে করবো হত্যা, হত্যা, হত্যা। গাফফার, তুমি কি করলে গাফফার? ওই শয়তানকে আমি প্রাসাদে আনবো, তোমার কথায় আমি কিছুতেই বুঝতে পারছি না। এই সাধারণ কথাটা আপনি বুঝতে পারলেন না জনাব, দুদিন পর এই টিকে আপনি বুঝতে পারবে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বেশ, তোমার ভরসায় আজ আমি নিশ্চিত, কিন্তু একের রাজ্যের রাজ তরি, তুমি একমাত্র মাঝি। আমার এই বাসমান তরিকে তুমি অকুলে তলিয়ে দিও না বন্ধু, তুমি অকুলে তলিয়ে দিও না। এই তো তোমার তরি আমি টিকে ডুবিয়ে দিব। তুমি আমার মেয়ে শিলাকে বিয়ে না করে বিয়ে করে তো এই শয়তানি মুক্তাকে। আমি প্রাসাদে এনে এমনই জ্বালানি জ্বালাবো, বাধ্য হয়ে তুমি বিয়ে করতে হবে আমার মেয়ে শিলাকে। প্রিয়নাথ, কেদারবাগ, এই সুরার সাথে যদি বাইজি তাই না হুজুর? হুজুর গো, হুজুর গো, ও হুজুর, ওই দেখুন শীত আসছে।
আস্তে দে খেদার বল, আস্তে দে। ওই দেখ তো খেদার, ওই পাশের ঘাটে একটা তরুণী দেখা যাচ্ছে না রে? এইবার সেরেছে সুরাপানের সাথে সুন্দরী দর্শক। হাই হাই রে হুজুর, ওইদিকে তাকাবেন না হুজুর, ওইদিকে তাকাবেন না। কেন তাকাতে দুষ্কি? পরনারীর দিকে তাকাতে নেই হুজুর। তুই একটা বললো। ওরে বাবা রে। হ্যাঁ হুজুর, আমি উল্লুক নই, আমি হচ্ছি ভাল্লুক। ওই নেন হুজুর, আর একটু সুরা পান করুন। আরে কেমন সুন্দর দেখা যাচ্ছে ওই তরুণীকে, এই যেন আসমানের হরি, এই যেন এই ফুটন্ত গোলা। কেদার বাগ, আজ্ঞা হুজুর। তুই ঘে ওই সুন্দরীর নামটা জানিয়া। ওরে বাপ রে বাপ, গাইস আমারে হুজুর, আমি পারুম না। কেন পারবি না? আমার হুকুম তামিল খরাই তো তোর কাজ, যা বলছি। হায় আল্লাহ গো, হুজুরের আদেশ পালন করতে যায়, আমারে বাঁচায় আল্লাহ। আরে তোমাকে আর যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে? আমি একরাম রাজ্যের উজির আজম গাপ্পার কা। আপনার সেই গাফফার খা, আপনার নামে যেই অভিযোগ। হ্যাঁ জনাব, আমি উজির গাপ্পার কা। আমার নামে মিথ্যে অভিযোগ করে প্রজারা নবাব দরবারে পৌঁছে দিয়েছে। আমি বলছিলাম কি হুজুর? তুই থাম গাদা। আমি আসাতে তাহলে শাহজাদার আগমনী একরাম নগর আজ দন্য হয়ে গেছে। অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগতম জানাতে এসেছি। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন জনাব। আমি আপনার স্বাগতম গ্রহণ করলো। আপনাকে যে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো? আপনাকে যে কি দিয়ে ধন্যবাদ জানাবো? তুই চুপ কর গাদা। এই আমি চুপ করলাম। আমি প্রাসাদে যাব না উজির সাহেব, আমার জন্য অন্য কোথাও জায়গা করতে হবে। ও কি যে বলেন শাহজাদা, আমি আপনার জন্য ওই রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। এই কোথায় সেই রংমহল বাড়ি? ওই ওই যে দেখা যাচ্ছে একটা বাগান, এই বাগানটার পাশে যে বাড়িটা সাজানো হচ্ছে সেটাই হলো একরাম নগরের রংমহল বাড়িটা। আচ্ছা উজির সাহেব, ওই যে নদীর ঘাটে একটি মেয়েটি দেখা যাচ্ছে, ওই মেয়েটির নাম কি? নাম মুক্তা। সে তো একটা এই বিকারির মেয়ে। শাহজাদার সঙ্গে বুঝি কোনো নর্তকী নেই? না, আব্বা হুজুরের খরা নজরে এই কোন নর্তকী আনা সম্ভব হয়নি। শাহজাদা চান তো এই মুক্তাকে আমি আপনার এই রংমহল বাড়িতে পৌঁছে দিব। এই সেটা আপনার মেহেরবানি। এই কি যে বলছেন শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে পারি, শুধু আমার নামে যে এই অভিযোগটা রয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আপনার অভিযোগ আমি মিথ্যে প্রমাণ করব। আমি শুধু চাই ওই সুন্দরী মুক্তাকে এই গুলামে থাকতে আপনার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবে না। আমি 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 এই মুক্তাকে আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আমি এখন যাই শাহজাদা, আমি এখন যাই। তুই ঠিক কথাই বলেছিস। এই গাফফারকে একজন এই পাকা খেলোয়াড়। এই খাদার,
বল খেদার বক্স, আমরা এখন এই যাত্রার আয়োজন করি। তাই চলুন হুজুর, তাই চলুন। সেই সকালে স্বামী গিয়েছে বাবার জন্য ওষুধ আনতে। কই বাবা তো এখনো ফিরছে না। না না, হ্যালো এই বর সন্ধ্যাবেলা। মুক্তা, কই গেলে রে মা মুক্তা? যাই বাবা। না না, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, বাবা আমাকে ডাকছে। এই পর সন্ধ্যাবেলায় এখানে বসে থাকলে চলবে না। আসছি বাবা, আমি আসছি। তোমাকে আর যেতে হবে না সুন্দরী, আমি তো এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো এসো কে আপনি? এসো। আপনি আপনি আমাকে যেতে দিন। যেতে দেবো? ছেড়ে দিন বলছি, আমাকে আমাকে যেতে দিন। চলে না, আমি যাব না বাবা। মুক্তা, কই রে মা মুক্তা? তুমি কে? আমার মুক্তাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? জমের দুয়ারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, জমের দুয়ারে নিয়ে যাচ্ছে। কোথায়? জমের মুক্তা, আমার মুক্তা, কে কে কোথায় আছো? আমার মুক্তা, আপনি এভাবে পড়ে আছেন কেন? মুক্তা কোথায়? মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে। না না না, এটা কোনোদিন হতে পারে না। মুক্তাকে দস্যুরা হরণ করলো, কিন্তু ভাইজান কোথায় ছিল? মুরাদ, মুরাদ আমার জন্য ওষুধ আনতে গিয়েছে। মুক্তা, মুক্তা, এই ছেলে দেখো, আমি যে জেঠামনির জন্য ওষুধ নিয়ে এসেছি। দেখি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু কিন্তু আমার মুক্তা কোথায়? সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। বলো বলো গোলামকা, কি হয়েছে বলো? মুক্তাকে বলো 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 বলো। যে হতে পারে না গোলামকা, এই হতে পারে না। আমার মুক্তাকে দর্শন করে নিয়ে গেছে, সে যে হতে পারে না। ভাইজান, এখন এখন আর কান্নার সময় নেই। চলুন চলুন, যেমন করে হোক মুক্তা উদ্ধার করতেই হবে। কাকে উদ্ধার করবে গোলাম কা? আরে ভাইজান, তুমি এখানে, কিন্তু ভাবি কোথায়? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। না না না, বলো বলো ভাবি কোথায়? হরি আজাদ, হরি হরি আজাদ, আমার মুখ আমার মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে। না না, যেটা বলি, আমার ভাবিকে দস্যুরা হরণ করতে পারে না। বলা বলা বলো বলা ভাইজান, ভাবিকে দস্যুরা হরণ করেছে, তুমি কোথায় ছিলে?
আমি বুঝতে পেরেছি যেটা বলে বাবিকে হরণ করাটা তখন এই শয়তান গাপ্পার কাজ। শয়তান গাপ্পার কাজ। আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। এখনই চলে যাবো ভাইদিকে বাঁচাতে। আমি জীবিত থাকতে আমার বাবির গায়ে আর একটা কাঁটার আঘাত করতে দিব না। চলি যেটা বলে চলে চলে এসো গোলামকা। আরে আজা গেলে আর কি হবে রে ভাই? বৃথায় যাবে তুমি। বিদায় যদি হয় তাহলে তোমার কারণে হবে ভাইজান। আমার কারণে? তোমার কারণে হবে। তুমি যখন শুনলে বাবিকে দস্যুরা হরণ করেছে তখন তুমি কাপুরুষের মতন কেন দাঁড়িয়েছিলে? যেতে পারলে না বাবিকে উদ্ধার করছে। তোমাকে আর যেতে হবে না। নিয়ে যাও। আমি যাচ্ছি গোলামকাকে নিয়ে। চলে এসো গোলামকা। তাই চলেন শাহজাদা। তাই আজাদ পাকে পড়ুয়ার দিগার, আমি তোমার দরবারে কি অপরাধী করেছি? তারপরে বারবার তুমি আঘাতের পর আঘাত করে তুমি আমাকে একই পরীক্ষা পারলে। কি হয়েছে ভাইজান? গোলামকার আজাদকে দেখলাম জ্বরের বেগে ছুটে যাচ্ছে। মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে উজির সাহেব। কি বললে বাবা? এই মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে? কিন্তু কিন্তু তুমি কোথায় ছিলে বাবাজি? আমি যে জ্যাঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, আমি ফিরে এসে দেখি মুক্তাজি নেই। ও বুঝেছি বুঝেছি, ঔষধ আনার নাম করে এই তোমাকে বুঝি বুকা বানিয়েছে। সে বাড়ি থেকে পালিয়েছে। এটা কি তাহলে হরণ? হরণ নয়? না না, হরণ নয়। তাহলে কি হয়েছে উজির সাহেব, আমাকে খুলে বলো। এই তো এই চুটু কথাটা বুঝতে পারলে না বাবাজি। তোমার মুক্তা তোমাকে এই পাখি দিয়ে চলে গেছে এই দর্শকের সাথে। তাহলে তো ওই মুক্তা আর সতী রইল না। মুক্তাকে তাহলে সতী নয়? না তুমি তুমি কাফনের কথা বিশ্বাস করো না। মুক্তা আমার ফুলের মতো পবিত্র, ওর কথা বিশ্বাস করি। তুমি মুক্তার জীবনটাকে নষ্ট করে দিও না বাবা। না না জ্যাঠামণি, উজির সাহেবের কথা যে আমি বিশ্বাস করতে পারছি না। কারা যেন আবার চারপাশ থেকে বলছে, হরে মুরাদ, মুক্তা সতী নয়, মুক্তা ব্যভিচারিণী, মুক্তা কলঙ্কিনী, মুক্তা জাগরণী।
আমি 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 পিতা হয়ে কিভাবে কিভাবে এই মিথ্যে অপবাদ আমি সহ্য করব? সখী সখী সহ্য, এই সহ্য তোমাকে করতেই হবে ভাইজান। খুব খুব কৌশল করে তুমি মুক্তাকে শাহজাদা মুরাদের হাতে তুলে দিয়েছিলে, আর আমি শয়তানি করে দিয়ে দেব। সখী 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 কোথায় চাচা? তুই তুই এসেছিস? তোর সখীকে দস্যুরা তোর সখীকে দস্যুরা আর করে লেগে গেছে। আমি এত পথ ছুটে এসেও আমি আমার সখীকে রক্ষা করতে পারলাম না। মুক্তা মুক্তা হরর হবে সে কথা তুমি জানো? হে চাচা, উজির সাহেব যখন আমার স্বামীর সঙ্গে আর জং বাহাদুরের সঙ্গে মুক্তাকে হরণের কথা বলছিল, তখনই আমি পিছে পিছে ছুটে আসি, কিন্তু ওরা ঘুরে ছড়ে চলে যায়। আমি আমি আমার সখীকে দৌড়ে ধরতে পারলাম না চাচা যান। আমি আমি যাই চাচা যান, আমি যাই। তুই তুই আমার ভাই হই কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি গাফফার? তোর তোর কথা আমি বিশ্বাস করি, তোর একমাত্র তোর কথা বিশ্বাস করে মুরাদও চলে গেল বাড়ি ছেড়ে। আমি এখন কি করব? আমি এখন কি করব? আমি কোথায় যাব?